আমাকে ভালোবাসতেন, একটা স্পর্শ অনুভব করতাম। আর এইসব সৎ লোকেরা তো আর থাকছে, সত্যি সৎ, এদের যে দর্শনেই বিশ্বাস করুন না কেন, সততার তুলনা হয় না, সেটা চিরকাল মনে রাখবে। বুদ্ধদেব ভট্টাচার্যর ঠিকানা প্রিয় আশ্রয়। যখন মুখ্যমন্ত্রী ছিলেন, রাইটার্স থেকে রোজ দুপুরে খেতে আসতেন এখানে। অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হলে ছটফট করতেন বাড়ি ফেরার জন্য। বৃহস্পতিবার সেই বাড়ি থেকেই তিনি বেরোলেন শেষবারের জন্য, একতলার দুকামরার ছোট্ট ফ্ল্যাটটা ফাঁকা করে দিয়ে। এদিকের দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি কার্ল মার্কস, পিট সিগার, লেনিন এবং রবীন্দ্রনাথ। আমরা যদি আলমারির দিকে তাকাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সিনেমার বই থেকে ইংরেজি বইও অনেক আছে, এবং পাশাপাশি সন্দীপন চট্টোপাধ্যায়ের বই গীতবিতান, বুদ্ধদেব বাবুর প্রিয় বই ছিল গীতবিতান, বিষ্ণুদের কবিতা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের তার ইতিহাসের বই, বাংলার ইতিহাসের বই, এবং প্রচুর বই থরে থরে সাজানো, অন্নদাশঙ্কর রায়, শামসুর রহমান। এইভাবেই সাহিত্যের মধ্য দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য জীবনযাপন করতেন। রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্য আগে থাকতেন এন্টালি বাজারের কাছে হরলাল দাস স্ট্রিটে। 59A পাম অ্যাভিনিউয়ে সরকারি আবাসন তৈরি হয়েছিল বামেরা ক্ষমতায় আসার পরে। 1980 সাল নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য এখানকার এ ব্লকের একতলার বাসিন্দা হন। তখন তিনি রাজ্যের মন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বড় বাড়ি বা বাংলো নিতেই পারতেন, কিন্তু ছোট্ট দুকামরার ফ্ল্যাটের উষ্ণতা তিনি কোথাও পেতেন না। রাজ্য রাজনীতিতে যখন দুর্নীতি যখন অনিবার্য একটা খবর, সবসময়কার খবর, এবং সেখানে কাঁড়ি কাঁড়ি টাকা, নেতাদের বড় বড় দামি দুর্মূল্য গাড়ি, যেখানে রাজ্য রাজনীতির সবসময় খবরের কেন্দ্রে, সেখানে রাজ্যের দুবারের একজন মুখ্যমন্ত্রী এইভাবে নিরাভরণভাবে জীবনযাপন করছেন, বা এতদিন ধরে করে এসছেন মুখ্যমন্ত্রী থাকাকালীনও, এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালেও এই বাড়িতেই শেষবার প্রাতরাশ সারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই শেষের সময়টুকু সামনে থেকে দেখেছেন বাড়ির সর্বক্ষণের কর্মী হরেন অধিকারী। কাল রাত থেকে ছিলাম, সকালে উনি যেরকম চা বিস্কুট খান সেই সূত্রেই চা বিস্কুট খাওয়ানো হয়েছে। কখন সেটা? ওই 7টা নাগাদ। তারপরে জলখাবার খাওয়ানো হয়। জলখাবারে আম, একটা প্রোটিন পাউডার আছে, তার সাথে ছাতু মিক্সড করে খাওয়ানো হয়। তো ওই খেতে খেতে তারপর ওষুধ, মেডিসিন আছে জলখাবারের পরে, ওই মেডিসিন খাওয়ানো হয়। সেই মেডিসিন খাওয়ানোর পরেই উনি মেডিসিনটা বার করে দিয়েছেন মুখ থেকে। বমি হয়ে গেল? বমি হয়নি, উনি খেতে চাইছিলেন না, বার করে দিয়েছেন মুখ থেকে। বার করে দেওয়ার পর তারপরে আরেকটা ওনার জ্বর হয়েছে, সকালবেলা জ্বর এসেছিলো। ডাক্তারবাবুকে ফোন করার পরে উনি বললেন একটা জ্বরের মেডিসিন খাওয়াতে, প্যারাসিটামল 650। তো ওইটা খাওয়ানোর পরে ওইটা উনি বার করে দিয়েছেন। তো সেইটা আবার অন্য একটা ওষুধ মেডিসিন নিয়ে ওটাকে পাউডার করে জলের সাথে গুলে খাওয়ানো হয়েছে। তারপরে খাওয়ানোর পরে একটু অস্থিরতা ভাব হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। সে কারণে ডাক্তারবাবুকে ফোন করতে ডাক্তারবাবু বললেন বাইপ্যাপটা দিতে। তো বাইপ্যাপটা দেওয়ার পরে তো মনে হচ্ছিল যে কোনো একটা সমস্যা হচ্ছে। তো বাইপ্যাপ দেওয়ার পরে উনি শ্বাস নিতে পারছিলেন না। বাইপ্যাপ দেওয়া হয়েছিল, বাইপ্যাপ দেওয়া হওয়ার পরে তারপর কীরকম একটা হচ্ছিলো, আমাদের মনে হলো যে উনি আর নেই, এক্সপায়ার করেছে। কিভাবে মনে হলো আপনার? উনি কি কথা বলতে শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট হতে হতে আচমকাই বন্ধ হয়ে গেল। এই ছোট্ট ফ্ল্যাট থেকেই একসময় এত বড় রাজ্য চালিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কখনো চূড়ান্ত সাফল্য এসেছে, আবার কখনো নেমে এসেছে বিপর্যয়। পাম অ্যাভিনিউয়ের এই ফ্ল্যাট সব ওঠাপড়ার সাক্ষী। এই ফ্ল্যাট শাসক বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছে, বিরোধী বুদ্ধবাবুকেও দেখেছে। দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে গিয়েছিল। খবরের কাগজ আর বই পড়ে শোনাতে হতো, আর মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইতেন। তার অভ্যেস, ভালো লাগা সবই অভ্যেস হয়ে গিয়েছিল বাড়ির কর্মীদের। আজ মানুষটা চলে যাওয়ার পর তাঁদের কোনো কাজ নেই, সময় যেন কাটছে না। কথা বলতে গেলে গলার কাছে দলা পাকিয়ে আসছে কান্না। পরিবারের ভালোবাসায় এত বড় বড় মাপের এই পার্টির মহাপুরুষের যতটুকু সেবা করতে পেরেছি আমরা,
আমাদের পরম পরম সৌভাগ্য। ইনি যে সৎ আন্তরিকতার সঙ্গে যেভাবে এই গেছেন, আমরা কিছু উনি কান্নায় ভেঙে পড়ছেন। গত কয়েক বছর ধরেই বাড়ির বাইরে বেরোতে পারতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। এই ঘরটাই ছিল তাঁর পৃথিবী। এখনো ঘরের আনাচে কানাচে তার রোজগারের ব্যবহারের জিনিসপত্র, প্রতিটা জিনিসের সঙ্গেই জড়িয়ে রয়েছে তাঁর স্মৃতি। সবই আছে, মানুষটাই শুধু নেই। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।